আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরবের আহলি ব্যাংকের যে নতুন ডিজিটাল ওয়ালেট নিউ, সেটাতে আপনারা কিভাবে রিয়াল অ্যাড করবেন সৌদি আরবের ব্যাংক থেকে, বা কিভাবে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, এতে আপনি উপকৃত হতে পারবেন। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও অনেকেই দেখেন কিন্তু আসলে জানি না কেন সাবস্ক্রাইব করেন না, এটার জন্য কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগবে না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি। তাই যাই হোক, আমরা নিউ ডিজিটাল ওয়ালেটে আমরা চলে আসলাম। এখানে আসার পর দর্শক, এই যে আপনারা উপরের দিকেই অ্যাড রিকোয়েস্ট মানি, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড রিকোয়েস্ট মানির উপরে ক্লিক করার পর আপনি তিনটা মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন। তো আপাতত আমরা যখন ভিডিওটা ক্রিয়েট করতেছি তখন কিন্তু দুইটা মাধ্যম আছে। এখানে প্রথমেই আপনি যখনই এই নিউ ডিজিটাল ওয়ালেটে অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন করেছিলেন তখন কিন্তু আপনার নামে একটি আহলি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং যাদের নিউ অ্যাকাউন্ট আছে তাদের মাধ্যমেও আপনি রিকোয়েস্ট করে টাকা আনতে পারবেন। এবং কার্ড ডিপোজিট, এটা এখনও অ্যাভেলেবেল হয়নি, হতে পারে আপনি আরও 1 বছর পরে ভিডিও দেখছেন, তখন আমাদের নতুন ভিডিও এই সম্পর্কে যখনই এটা আসবে আপডেট, আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই আপাতত কার্ড দিয়ে সৌদি আরবের অন্য ব্যাংক বা যে কোনো ব্যাংকের কার্ড দিয়েই আপনি ডিপোজিট করতে পারবেন না। দুইটাই অপশন আছে, কারণ নিউ অ্যাকাউন্ট থাকলে এই যে নিউ রিকোয়েস্ট, অথবা কেউ যদি আপনার থেকে নিতে চায় এই যে রিসিভ অপশনে তার রিকোয়েস্টটা কিন্তু থাকবে, তখন আপনি অ্যাকসেপ্ট করে দিলে টাকা চলে যাবে তার মোবাইলে। আর আপনি কাউকে করলে নিউ রিকোয়েস্টের উপরে ক্লিক করে তার নাম্বার ডিটেলস, কত টাকা চাচ্ছেন সেগুলো দিয়ে দেবেন। এখানে এই যে শেয়ার অপশনে যখন ক্লিক করবেন, আপনি যদি যে কোনো কারোর আহলি ব্যাংক হোক, আল রাজি হোক, যে কোনো ব্যাংক থেকে আপনি টাকা আনতে পারবেন। এখানে শেয়ার অপশন দিয়ে তার হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। প্রথমটাই দেখেন অ্যাকাউন্ট নাম্বার, এটা যদি আহলি ব্যাংক থেকে কেউ পাঠায়, আপনার নিজের হোক, সম্পূর্ণ ফ্রিতে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। আগে আহলি ব্যাংকে ডিপোজিট করে তারপরে ট্রান্সফার করে এটাতে টাকা নিয়ে আসতে পারবেন। এরপরে আইবিএন নাম্বারটা দিয়ে সৌদি আরবের যে কোনো ব্যাংক থেকে আপনি টাকা আনতে পারবেন। তো আমরা দোনোটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে আহলি ব্যাংক থেকে অথবা অন্য অন্য ব্যাংক থেকে আনবেন। প্রথমে আপনার নিজের যদি হোক আর বা অন্য কারো থেকে যদি সে না বুঝে, আমাদের ভিডিওটি তাকে পাঠিয়ে দিবেন, বলবেন যে এভাবে তোমার আহলি ব্যাংক বা অন্য ব্যাংকে ঢুকে এভাবে পাঠাও। তো দর্শক, আমরা আহলি ব্যাংকে চলে আসলাম হোম পেজে। এখানে নিচ থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটি অপশন আছে, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো ট্রান্সফার অপশানে ক্লিক করার পর দর্শক, এখানে একটি কথা বলে রাখছি, অনেকেই আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, কার্ডের যে ভিডিওটি ছিল সেখানে আপনারা জানতে চেয়েছেন এই নিউ ওয়ালেটের কার্ড দিয়ে আহলি ব্যাংক থেকে ডিপোজিট করা যায়নি। এটা এখনও পর্যন্ত চালু হয়নি, ভবিষ্যতে চালু হলে আমাদের ভিডিও পেয়ে যাবেন। তো 2 নম্বর অপশন থেকে করতে হবে, কিন্তু প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে, যেটা সৌদি আরবে যারা ব্যাংকিং ব্যবহার করেন, সৌদি ব্যাংকগুলো আপনারা জানেন, প্রথমে কিন্তু আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। ম্যানেজ বেনিফিশিয়ারিতে আসার পর এখানে প্রথমে এসএনবি দেওয়া থাকবে, এরপরে আপনি অ্যাড এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটা এসএনবির আছেও, এটা অন্য আমার ফ্রেন্ডের। তো যাই সিকিউরিটি পারপাসে সেটা ব্রাল করে রেখেছি। আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে অ্যাড অপশনে ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অর আইবিএন নাম্বার, আপনি দোনোটাই দিয়েই অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আইবিএন নাম্বারও অ্যাড করে টাকা পাঠাইতে পারবেন, অথবা আমি অ্যাকাউন্ট নাম্বার জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, আপনি আইবিএন নাম্বারও দিতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত চয়েস। শর্ট নেমের জায়গায় আপনি যেমন আমার নাম লিখে দিলাম, সাথে নিউ দিয়ে দিলাম, তাহলে আমার মনে থাকবে যে হ্যাঁ, এটা আমার আহলি ব্যাংকের নিউ ওয়ালেটের নাম্বার। তো এই জন্য আমি হাবিব নিউ লিখে দিলাম, তাহলে আমার স্মরণে সবসময় থাকবে। এরপরে নিচ থেকে প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি প্রসিড অপশনে ক্লিক করবেন, অটোমেটিকভাবে সার্ভার থেকে কিন্তু আপনার নাম চলে আসবে। এটা শর্ট নেম আপনি যে কোনো নাম দিতে পারেন, অ্যাকাউন্টের যে নিউ অ্যাকাউন্টে যে নাম আছে ওইটা দিতে হবে এরকম না, ডাক নাম আর কি। আপনি যদি অন্য কাউকে পাঠান তার ডাক নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা অ্যাকাউন্টের সাথে বা ইকামার সাথে মিলতে হবে এরকম বিষয় নেই। এখানে দেখতে পাচ্ছেন নিউ লোগোটা অটোমেটিক চলে আসছে এবং নাম চলে আসছে, এই অ্যাকাউন্টটা কোন নামে আছে
যদি সঠিক সব কিছু হয় তাহলে আপনি কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমাদের সঠিক আছে, কনফার্মে ক্লিক করব। এরপরে আপনার আহলি ব্যাংকে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি আইভিআর কল যাবে, এটি কল যাবে, কলটি রিসিভ করতে হবে। রিসিভ করার পর নির্দেশনা অনুযায়ী আপনাকে যেটা ক্লিক করতে বলবে সেটা আপনি ক্লিক করে দেবেন। এটা 5, 7, 6, 9 হ্যাঁ এরকম যেটা বলে সেটা ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক হ্যাজ বিন সাকসেসফুল বেনিফিশিয়ারি এরকম বলে কলটা কেটে যাবে। তখন আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ফিনিশড এই অপশানে ক্লিক করবেন। যদি কোনো কারণে সেটা আপনি সঠিক না দিতে পারেন রিকল এগেইন এটাতে ক্লিক করে আবারও দিলে আবারও কল যাবে, তখন আপনি সঠিকভাবে এটা করে নেবেন। আমাদের বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার 2 নম্বর অপশানে ক্লিক করব। এবার 2 এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি, আমরা এই যে মাত্র নিউর বেনিফিশিয়ারি অ্যাড করেছি সেটা ক্লিক করে দিব। তো দর্শক এবার আপনি এখানে 1 রিয়াল হইতে যে কোনো পরিমাণ রিয়াল কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো যাক আমরা এক্সাম্পল হিসেবে আপনি 50 টাকা এখানে 50 রিয়াল দিয়ে দিচ্ছি। তারপর আপনারা কি পারপাস এই টাকাটি বা কাকে ট্রান্সফার করবেন তো এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি বিজনেস পারপাস না পার্সোনাল পারপাস কি পারপাস করবেন সেটা এখানে টাইপ করে দিতে হবে। আমি পার্সোনাল দিয়ে দিলাম। তো আপনার নিজের অ্যাকাউন্ট হলে মাই ইন আদার ব্যাংক মানে আপনার নিজেরই অন্য ব্যাংকের অ্যাকাউন্ট, আর যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনার আহলি ব্যাংক থেকে পাঠান তাহলে উপরের ট্রান্সফার টু ফ্যামিলি অর ফ্রেন্ডস এটা ক্লিক করে দিবেন। এবার নিচ থেকে প্রসিড অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো দেখাচ্ছে, কোনো ধরনের সার্ভিস চার্জ কিন্তু নাই আহলি, কারণ এটা আহলি ব্যাংকেরই একটি ওয়ালেট। এজন্য আহলি ব্যাংক থেকে আপনি টাকা ট্রান্সফার করলে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এবার আপনাকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করার পর আহলি ব্যাংকে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি 1 টাইম ওটিপি যাবে, সেটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু আপনার যে নিউ ওয়ালেট আছে সেখানে টাকা চলে যাবে একেবারে 1 সপ্তাহে 7 দিন যে কোনো টাইমে। আর অবশ্যই স্লিপটা এই যে শেয়ার স্লিপ এখানে ক্লিক করে আপনি এটা হোয়াটসঅ্যাপে সংগ্রহ করে রাখতে পারেন, কোনো কারণে ডিস্টার্ব হলে তখন এটা প্রয়োজন হবে। তো যাই হোক দর্শক আমরা আবারও নিউ ওয়ালেটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের 50 টাকা আছে। ট্রানজ্যাকশন হিস্টোরিতেও যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছেন এই যে মাত্রই 50 টাকা কিন্তু আমরা অ্যাড করেছিলাম আহলি ব্যাংক থেকে। এটা তো আহলি ব্যাংক থেকে, যে অন্য ব্যাংকে বিশেষ করে বেশিরভাগই সবারই আল রাজি আছে, তাই আল রাজি দিয়েই দেখাচ্ছি। সব ব্যাংক থেকে আপনি আইবিএন নাম্বারের মাধ্যমে যদি ভুল হয় মাফ করবেন, অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে পারেন অথবা এই যে নিচ থেকে ট্রান্সফার অপশনে আসতে পারেন। এটা আমি আল রাজি দেখাচ্ছি এজন্যই কারণ আল রাজি ব্যাংকটাই সবচেয়ে বেশি। তো দর্শক ট্রান্সফার অপশানে আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন 1 টাইম ট্রান্সফার, এখানেও আপনি চাইলে ক্লিক করতে পারেন। যদি আপনার এখানে এই অপশানটি না থাকে সেক্ষেত্রে আপনি লোকাল ট্রান্সফারে যেতে হবে। লোকাল ট্রান্সফারে আসার পর এখানে এই যে ভিউ মোর এই অপশনে আপনাকে ক্লিক করবেন। এরপরে আপনি 1 টাইম ট্রান্সফারটি দেখতে পারবেন একেবারেই উপরে। তো এটাতে আপনারা ক্লিক করবেন। আর 1 টাইম ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সর্বোচ্চ আপনি যদি 2500 রিয়াল একদিনে ট্রান্সফার করতে পারেন। এর বেশি হলে লোকাল বেনিফিশিয়ারিতে গিয়ে লোকাল বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। এখানে প্রথমে আপনি কোন ব্যাংকে, তো অবশ্যই নিউটা হচ্ছে আহলি ব্যাংকে, তাই সৌদি ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করবেন। এবার আপনারা এই যে আইবিএন নাম্বার এটা সিলেক্ট করবেন প্রথমটা। তারপর আপনার নিউ ডিজিটাল ওয়ালেটে যেই আইবিএন নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। এরপরে নিউ ডিজিটাল ওয়ালেটে ওখানে যেভাবে নাম দেওয়া আছে আপনার সেই নামটা ওইভাবে টাইপ করে দিবেন। তো আমাদের নামটা প্রথম করে অবশ্যই আপনার 2 সংখ্যা বা 3 সংখ্যার হইলে এভাবে প্রথমে, যেমন আমার নাম এমডি হাবিবুর প্রথম, আর রহমান ফ্যামিলি করে রহমান দিয়ে দিলাম। আপনার নামটা তো অবশ্যই আপনার নিউ ডিজিটাল ওয়ালেটে আছে সেটা দেখে নেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করবেন। আইবিএন নাম্বার, নাম, ফ্যামিলি নাম দেওয়ার পর এবার আপনি কত টাকা ট্রান্সফার করবেন, এখানে আপনি 1 রিয়ালও ট্রান্সফার করতে পারবেন। 1 রিয়াল থেকে যে কোনো পরিমাণ ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করলে একদিনে 2500 টাকা এর উপরে করা যায়। হ্যাঁ আপনি এর উপরেও করতে পারবেন, সেটা লোকাল বেনিফিশিয়ারিতে অ্যাড করে পাঠাইতে হবে। লোকাল বেনিফিশিয়ারিতে অ্যাড করলে আপনি কিন্তু দেখা গেছে সেটা ওয়ার্কিং ডে হইতে হবে। আপনি যদি বৃহস্পতিবারে অ্যাড করেন সেটা কিন্তু রবিবারে জমা হবে। ওয়ার্কিং আবার বৃহস্পতিবার সকালে হলে
2-1 ঘন্টার ভিতরে জমা হয়ে যাবে। আর ইনস্ট্যান্ট এই যে দেখেন এখানে শারীরের লোকেশন চলে আসছে, এরকম যদি লোগোটা থাকে শারীরের তাহলে মনে করবেন এটা ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার হচ্ছে। আর সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচের দিকে ভ্যাট মাত্র 0.08 হালালা আর 0.58 হালালা হচ্ছে সার্ভিস চার্জ। তো দেখতে পাচ্ছেন খুবই অল্প সার্ভিস চার্জে আপনি একদিনে সর্বোচ্চ এভাবে সৌদি আরবের যে কোনো ব্যাংকে, শুধু নিউ ডিজিটাল ওয়ালেটে না, সব ব্যাংকে আপনি ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন একেবারে অল্প পয়সা। আর এইটা ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফারটা কিন্তু সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা যে কোনো টাইমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। অনেক সময় 10 মিনিট 20 মিনিট সময় নেয়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আর বিশেষ অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলেননি, আমাদের রেফারেল এই যে কোডটি ব্যবহার করবেন। এখানে দেওয়া আছে B96, বড় হাতের B964217A7E। এটা আপনারা করে আমার ডিসক্রিপশনে বা ইয়াতেও দিয়ে দেব। আর দর্শক, আমরা নেক্সট ভিডিওতেও আরও ভিডিও আসবে এটার সম্পর্কে, যে কিভাবে আপনি ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার করবেন অথবা লোকাল ফান্ড ট্রান্সফার করবেন, এগুলো সব ভিডিওই আমাদের পেয়ে যাবেন। এছাড়াও সৌদি আরবের অন্যান্য ব্যাংক সম্পর্কে আমাদের ভিডিও আছে, সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আর দর্শক, যাবেন না, যারা তখন পর্যন্ত আমাদের সাথে কষ্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের বাংলাদেশি সিম কার্ড আছে, আপনি রোমিং চালু করতে চান, কেন রোমিং চালু করবেন? বিকাশ, নগদ বা ব্যাংকিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য যদি রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দর্শক, অলরেডি আপনার সিম রোমিং চালু আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে বাংলাদেশের মতোই বিদেশে বসে বিকাশ অ্যাপস ব্যবহার করবেন, আমাদের যে সার্ভারটি আছে সেটা দিয়ে আপনি এই উপায়ে আপনি বিকাশ অ্যাপস এবং সাথে উপায়টাও ইউজ করতে পারবেন একেবারে বাংলাদেশের স্টাইলে। অবশ্যই সিম রোমিং চালু করে বিদেশে থাকতে হবে। আর সিম রোমিংয়ের জন্য তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা বিলিয়ন ব্যবহার করতে চান তাদের জন্য অবশ্যই আমাদের থেকে রিচার্জ নিলে 10% ক্যাশব্যাক এবং সার্ভারও আছে। আর ই সিমের জন্য আমাদের থেকে